হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তাদের ভৌতবিজ্ঞানের 4.1 চ্যাপ্টার পরমাণুর গঠন থেকে আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, পরমাণু কাকে বলে, এর মূল উপাদানগুলো কি কি লেখো, অর্থাৎ এর মূল উপাদান কণাগুলো কি সেটা লেখো। উত্তরগুলো আমি পড়বো না, উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া থাকবে, দেখে নেবে। তারপরের প্রশ্ন, তড়িৎ মোক্ষণ নলে কিভাবে ক্যাথোড রশ্মি উৎপন্ন করা হয়। অনুরূপ প্রশ্ন, ক্যাথোড রশ্মি কাকে বলে, করবে। ঠিক আছে, দেখে নিলে। ইলেকট্রনকে পরমাণুর একটি মূল উপাদান কণিকা রূপে গণ্য করা হয় কেন, করবে। ক্যানাল রশ্মি কাকে বলে, ঠিক আছে, করবে। ক্যাথোড রশ্মি অ্যানোড রশ্মির মধ্যে পার্থক্য, করবে। ক্যাথোড রশ্মির তিনটি বৈশিষ্ট্য অথবা বিজ্ঞানী থমসনের তড়িৎবক্ষণ নলের পরীক্ষার কোন কোন পর্যবেক্ষণ থেকে এই সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছিল যে ক্যাথোড রশ্মি কোনো বিকিরণ বা ক্যাথোড রশ্মি কোনো বিকিরণ নয়। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। দেখে নিলে এর উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে পার্থক্যটা করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখে নিলে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য করে দেখে যাও। তেজস্ক্রিয়তা কি, রাদারফোর্ডের পরীক্ষার সিদ্ধান্তগুলো বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। এই উত্তর তোমাদের টেক্সট বুক থেকেও পেয়ে যেতে পারো, তাই তোমাদের যেখান থেকে খুশি উত্তরগুলো করতে পারো। শুধু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো খাতায় নোট করে রাখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্নের জন্য। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। পরমাণু নিস্তরিত হয় কেন, করবে। ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াস ভারী ও ধনাত্মক আধানযুক্ত কেন, করবে। কে কিভাবে নিউট্রন কণা আবিষ্কার করে, করবে। তারপর পরমাণু নিউক্লিয়াসের 4টি বৈশিষ্ট্য লেখো অথবা পরমাণু নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি। প্রোটন ও নিউট্রনের মধ্যে পার্থক্য, করবে। দেখে নাও পুরো উত্তর। ইলেকট্রন ও নিউট্রনের মধ্যে পার্থক্য, করবে। দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্ন তো তোমাদের সামনে আমি তুলে ধরছি, ভালো করে দেখে নেবে যাদের বই নেই। ভর সংখ্যা, পারমাণবিক ভর, এদের মধ্যে পার্থক্য, করবে। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এদের মধ্যে পার্থক্য, করবে। নিউক্লাইড কাকে বলে, উদাহরণ দাও। আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। আইসোটোপের বৈশিষ্ট্য কি, করবে। ঠিক আছে, দেখে নিলে। আইসোবার কাকে বলে, উদাহরণ দাও। আইসোবারের বৈশিষ্ট্য উল্লেখ করো। আইসোবারের রাসায়নিক ধর্ম ভিন্ন হয় কেন, লেখো। আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য, করবে। আইসোটোনের সাথে আইসোবারের পার্থক্য, করবে। আইসোটোন কাকে বলে, উদাহরণ দাও। নিউক্লিয় বল কি, এই বলের সৃষ্টির কারণ কি, করবে। দেখে না পুরো উত্তর। আয়ন কিভাবে গঠিত হয়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য, করবে। দেখে নাও পুরো। আয়নী ভাবন কি, আইসো ইলেকট্রনিক কি, উদাহরণ দাও, করবে। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, তড়িৎমক্ষণ নলে কত বায়ুচাপে ক্যাথোড রশ্মি উৎপন্ন হয়। ঠিক আছে, ক্যাথোড রশ্মির E/m এর মান কে নির্ণয় করেছিলেন। এসআইতে ইলেকট্রনের ভর কত, একটি প্রোটনের ভর কত। এসআইতে প্রোটনের আধান কত, একটি ইলেকট্রনের আধান কত। এগুলো ভালো করে পড়বে। ক্যাথোড ক্যানাল রশ্মি কি, কোন বিজ্ঞানী অ্যানোড রশ্মির নাম দেন পজিটিভ রশ্মি। ঠিক আছে, কোন রশ্মির E/m এর মান ধ্রুবক নয়। ইলেকট্রনের ভর H পরমাণুর ভরের কত অংশ। অতি নিম্ন চাপেই ক্যাথোড রশ্মি উৎপন্ন হয় কেন। নিউট্রন কণার ক্ষেত্রে E/m এর মান কত। থমসনের পরমাণু মডেলকে কি বলে। ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে ইলেকট্রন কি আবিষ্কার করেন, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কোন বিজ্ঞানীকে পরমাণু বিজ্ঞানের জনক বলা হয়, বিজ্ঞানী জন ডাল্টনকে। পরমাণু নিউক্লিয়াসের আনুমানিক ব্যাস কত, পরমাণু আনুমানিক ব্যাস কত। একটি নিউটনের ভর কত। অবপারমাণবিক কণা কোনগুলো। কোন বিজ্ঞানী নিউটন কণা আবিষ্কার করেন। ঠিক আছে, তেজস্ক্রিয় বিকিরণের ফলে নির্গত গামা রশ্মি আসলে কি ধরনের তরঙ্গ। আলফা কণার প্রকৃতি লেখো, করবে। বিটা কণার পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়। ঠিক আছে, কোন বিজ্ঞানী কোন পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর কোন অংশে প্রোটন নিউট্রন অবস্থান করে, করবে। নিউট্রনবাহী একটি মৌলের নাম লেখো। ওকে, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি, পরমাণুর কেন্দ্রে কি কি কণা রয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। তারপরে প্রশ্ন, রাদারফোর্ডের পারমাণবিক মডেলের দুটি অংশ কি কি। পরমাণুর আধান শূন্য কণিকাটির নাম কি। কোন পরমাণুতে শুধু দুটি মূল কণিকা থাকে। নিউট্রন আবিষ্কারের পরীক্ষায় কোন রশ্মি ব্যবহৃত হয়।
একটি আলফা কণার ভর প্রোটনের কয় গুণ? প্রায় ভরের 4 গুণ। ঠিক আছে। কোন আধানযুক্ত কণা ত্বরণ সহ গতিশীল থাকলে তার শক্তির কি ধরনের পরিবর্তন হবে? একটি নিউটনের আধান কত? একটি নিউটন আধানবিহীন হয়, কোনো আধান থাকে না। ঠিক আছে। প্রোটন ও নিউট্রন একটি সাদৃশ্য লেখো। প্রোটন নিউট্রন উভয়ই পরমাণু নিউক্লিয়াস অবস্থান করে, এটাই হচ্ছে তাদের সাদৃশ্য। নিউক্লিয়ন কি? পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকা প্রোটন ও নিউট্রন কণিকাগুলোকে একত্রে নিউক্লিয়ন বলে। নিউটনের আপেক্ষিক মান বা আপেক্ষিক আধান E/m এর মান কত? সেটা হচ্ছে 0। প্রোটন ইলেকট্রন আধানের পার্থক্য কত? দেখো কি রয়েছে এদের মধ্যে, আধানের পার্থক্য 0। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা কাকে বলে? Al চিহ্নে 13 ও 17 দ্বারা কি প্রকাশ করা হয়? ঠিক আছে। কোন পরমাণু সবচেয়ে কম কটি কক্ষপথ থাকতে পারে? সবচেয়ে কম কিন্তু একটি কক্ষপথ থাকতে পারে। ঠিক আছে। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? নিউক্লিয় সংখ্যা নির্ণয় করো যখন নিউক্লিওটাইড হলো P3115। ঠিক আছে। Ca2+ এর মোট আধানযুক্ত কণার সংখ্যা কত? করবে। 17 দাগের প্রশ্ন দেখো, এই আয়নে নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা লেখো। এরকম দিয়ে দেবে একটা মৌলের সংখ্যা, তার সঙ্গে এরকম নিউট্রন ইলেকট্রন সংখ্যা বলে দেবে, বলবে যেটা এই প্রোটন সংখ্যা বার করো বা নিউট্রন সংখ্যা বার করো, এরকম তোমাদের কিন্তু দেবে। তো এরকম থাকলে তোমরা কিন্তু ভালো করে সেটা করবে। ঠিক আছে। পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে। দাগানো প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে করবে। শর্ট কোশ্চেন এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর সময় তোমাদের সামনে আমি তুলে ধরছি, তাই আশা করি উত্তর নিয়ে কোনো প্রশ্ন নেই। সর্বপ্রথম কোন পারমাণবিক মডেল পরমাণু রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করতে পারে? কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? কোন নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কক্ষে 2টি ইলেকট্রন থাকে? ভারী জলে হাইড্রোজেনের কোন আইসোটোপটি বর্তমান? করবে। দাগানোগুলো ভালো করে পড়বে, যেগুলো দাগানো দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু উত্তর সহ দেখে নেবে। ঠিক আছে। নিউক্লিয় বল সৃষ্টিকারী কণিকার নাম কি? করবে। তারপরের প্রশ্ন, নিউক্লিয়াস কি? পটাশিয়াম পরমাণুর M কক্ষে কটি ইলেকট্রন আছে? S- আয়নে ইলেকট্রন বিন্যাস দেখাও। কোন কণিকার জন্য পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয়? ঠিক আছে। করবে। এমন একটি মৌলের নাম লেখো যার কোনো আইসোটোপ নেই। আইসো-12 আইসোটোনের মধ্যে সাদৃশ্য লেখো। কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কি উৎপন্ন হয়? করবে। পরমাণু সর্বস্থিত কক্ষের আগের কক্ষে কয়টি সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে? বোর-বুড়ি স্কিম কি বা বোর-বুড়ি তত্ত্ব কি? দেখে না পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে। রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে। দেখে না পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। ওকে। তো তোমাদের পরমাণু গঠন থেকে এই হল সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম, সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের সিলেবাসে আর কি কি অধ্যায় রয়েছে সেটা পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি দিয়ে দেবো। ঠিক আছে। তোমাদের ভৌতবিজ্ঞান কেন অন্যান্য সাবজেক্টের জন্য আমাকে বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি সমস্ত সাবজেক্ট সাজেশন তোমাদের কিন্তু দিয়ে থাকি এই চ্যানেলে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। তাহলে আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।